তো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংলিশ। এই দেখো 2026 সালের বই, এটা আমি দেখাই। এই যে দেখো 2026 সালের বইটা নতুন, ঠিক আছে। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই দেখো লেসন ওয়ান ইউনিট ওয়ান। তো লেসন ওয়ান ইউনিট ওয়ান, পুরো ইউনিট ওয়ান ধরে আজকে সমাধান করব। তো প্রথমে পৃষ্ঠা নাম্বার 1, এই 1 পৃষ্ঠার ইংলিশটি সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে এখানে 2 পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠাও সমাধান করব। তারপরে দেখো এখানে আছে পৃষ্ঠা 3, এই 3 পৃষ্ঠাও সমাধান করব, ঠিক আছে। তারপর আছে এখানে 4 পৃষ্ঠা, তো এই 4 পৃষ্ঠাও আজকে সমাধান করব। তো আজকে 1 থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত আমরা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ইউটিউবের বায়োতে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, আমার পেজেরও লিঙ্ক দেওয়া আছে। তো ফেসবুক আইডি থেকে মেসেজ করলে মেসেঞ্জার সরাসরি কথা বলতে পারবা রিকোয়েস্ট দিয়ে, ঠিক আছে। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে সর্বপ্রথমে এখানে লেখা আছে এই যে গ্রিটিংস, farewells, greetings, farewells, introduction and numbers। এর বাংলা অনুবাদ হচ্ছে অভিবাদন, বিদায়। এই যে গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন, আর farewells মানে বিদায়। তারপরে ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস, পরিচয় এবং সংখ্যা সমূহ। আর তারপরে এখানে আছে হ্যালো, হ্যালো মানে হ্যালো। তারপরে আমরা এখানে সমাধান করব এই ইংলিশ লেখাটি। এখানে ফাতিহা, তো ফাতিহা বলছে ফাতিহা গুড মর্নিং। তো ফাতিহা বলছে শুভ সকাল। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। এখন সঞ্জয় বলছে গুড মর্নিং, শুভ সকাল। মাই নেমস সঞ্জয়, আমার নাম সঞ্জয়। তারপরে ফাতিহা হাউ আর ইউ, তুমি কেমন আছো। তারপরে সঞ্জয় অ্যান্সার দিচ্ছে আই অ্যাম গুড, আমি ভালো আছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি। এখন ফাতিহা আনসার দিচ্ছে আই অ্যাম অলসো গুড, আমিও ভালো আছি। তাহলে কি আমাদের এই 1 পৃষ্ঠা কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায়। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায়, এটা ইউনিট ওয়ান লেসন ওয়ান, ঠিক আছে। তো দেখো এখানে কি লেখা আছে। এই যে দেখো এখানে লেখা আছে লিসেন অ্যান্ড সে। লিসন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, শোনো এবং বলো। তো এখানে এই মেয়েটি বলছে হ্যালো রাহাত। হ্যালো রাহাতের বাংলা অর্থ হচ্ছে হ্যালো রাহাত, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখন রাহাত বলছে হাই ফারিয়া, এর বাংলা অর্থ হচ্ছে হাই ফারিয়া। তো আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তো এটা ছিল আমাদের দ্বিতীয় পৃষ্ঠার সমাধান। তো দ্বিতীয় পৃষ্ঠায় এখানে নিচে দেখো আমাদের আরো কিছু দেওয়া আছে। তো এখানে দেখো কি লেখা আছে। এখানে সিতে লেখা আছে পেয়ার ওয়ার্ক। হ্যাঁ, পেয়ার ওয়ার্ক এর বাংলা অর্থে যুগল কাজ, মানে বাংলা অর্থ হচ্ছে যুগল কাজ। অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইয়োর ফ্রেন্ডস, উইথ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে কাজ বি এর সংলাপটি অভিনয় করো। মানে এই যে এখানে কাজ বি ছিল, এই কাজে এই যে বি, এই কাজ বি এর সংলাপটি আবারও অভিনয় করার কথা বলা হয়েছে তোমার বন্ধুর সাথে। হ্যাঁ, তো তোমাদের স্কুলের এক বন্ধুর সাথে সেম টু সেম এরকম একটা অভিনয় করবা। তারপরে এখানে দেখো আইতে বলা আছে এই যে হ্যাঁ, এই যেখানে আছে লেটস প্র্যাকটিস। হ্যাঁ, তো এরকম লেটস প্র্যাকটিস, এসো অনুশীলন করি। তো দেখো আইতে লেখা আছে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ এর কাজগুলো দেখো, মানে উপরে অ্যাক্টিভিটি এ ছিল, ওই উপরের অ্যাক্টিভিটি এ এর কাজটি দেখো। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স, ইন দ্য বক্স, বক্স শূন্যস্থানে সঠিক শব্দটি বসাও, মানে এই বক্সের সঠিক শব্দটি বসাও। তো দেখো এখানে এই নাম্বারে কি বলা আছে রাহাত,
গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? এখন দেখো সীমা বলছে, সীমা ড্যাশ মাই নেম ড্যাশ, ঠিক আছে। তো এখানে বসবে হচ্ছে এই যে আমি বলি, এখানে বসবে হচ্ছে গুড মর্নিং, ঠিক আছে। সীমার এখানে বসবে গুড মর্নিং, আর মাই নেমস এখানে বসবে হচ্ছে সীমা, এই যে এস আই এম এ, সীমা, এই যে এটা বসবে সীমা, ঠিক আছে। তারপরে বিতে বলছে সারা, হুম, এখানেও বসবে গুড মর্নিং, এই যে গুড মর্নিং, মানে এটাতেও গুড মর্নিং বসবে এবং এখানেও গুড মর্নিং বসবে। হোয়াটস ইওর নেম, তারপরে হোয়াটস ইওর নেম এখানে মানিক, মানিক বলছে গুড মর্নিং, এখানেও সেম গুড মর্নিং বসবে। মাই নেমস মানিক, এখানে বসবে এই যে মানিকটি এখানে বসবে, এই যে এম এ এন আই কে, মানিক, এই যেখানে মানিক দেওয়া আছে এটা বসবে এখানে, ঠিক আছে। আর এখানে সব কটা গুড মর্নিং বসবে। তো এই ছিল কিন্তু আমাদের 2 পৃষ্ঠার সমাধান। তারপরে আমরা এখানে চলে যাব তৃতীয় পৃষ্ঠায়। তো দেখো এখানে তৃতীয় পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে টেলকিং অ্যাবাউট মাই সেলফ, নিজের, আমরা নিজের সম্পর্কে, আমার নিজের সম্পর্কে বলা, ঠিক আছে। টেলকিং অ্যাবাউট মাইসেলফ, টেকিং অ্যাবাউট মাইসেলফ, আমার নিজের সম্পর্কে বলা, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখি। দেখো এখানে কি লেখা আছে, এই যে দেখো এখানে লেখা আছে, তো দেখো এখানে এতে বলছে চেইন ড্রিল, চেইন ড্রিল, তো এখানে বলছে পর্যায়ক্রমিক অনুশীলন, হ্যাঁ। তো দেখো এখানে আমাদের নিচে এখানে কি লেখা আছে, এই যে দেখো এখানে লেখা আছে অ্যালেক্স মাই নেম, অ্যালেক্স ইজ মাই নেম, হ্যাঁ, অ্যালেক্স আমার নাম। তারপর দেখো এখানে বলছে ফুটবল ইজ মাই গেম, ফুটবল ইজ মাই গেম, ফুটবল আমার খেলা। রেড ইজ মাই কালার, লাল আমার রং। রোজ ইজ মাই ফ্লাওয়ার, লাল, লাল আমার রং। এখন এস টুতে বলছে নেম ইজ মাই নেম, তো এখানে কি বসবে, এখানে কি বসবে, তো দেখো এখানে বুঝাইছে, এখানে বলেছে এই যে দেখো ইজ মাই গেম, তো ইজ মাই গেম মানে আমার খেলা, তো তোমার খেলা কি, তোমার পছন্দের খেলা যেটা সেটা এখানে লিখবা। তো তোমরা চাইলে যে ফুটবলও লিখতে পারো, তোমাদের পছন্দের পছন্দের খেলা। তারপরে ইজ মাই কালার, আমার পছন্দের কালার, তোমার পছন্দের কালার কি, এখানে যে রেড দিয়েছে তোমরা তাহলে রেড দিতে পারো, বা ব্ল্যাক মানে কালো দিতে পারো। তারপর ইজ মাই ফ্লাওয়ার, তোমার পছন্দের আহ কালার কি, ঠিক আছে। তো এই যেখানে বলেছে রোজ ইজ মাই ফ্লাওয়ার, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার তখন বলতে ভুলেছিল গোলাপ আমার ফুল, হ্যাঁ। তো তোমরা চাইলে এখানে রোজও দিতে পারো বা অন্য কিছু দিতে পারো। তো এরকম চাইলে এরকম কন্টিনিউ মানে কন্টিনিউ করতেই থাকবা, ঠিক আছে। তো এরকম কন্টিনিউ করবা। আর তখন আমি এটা, এই যে রোজ ইজ মাই ফ্লাওয়ার, আমি তখন ভুল করে বলে দিয়েছিলাম লাল আমার রং, মানে স্ক্রল করতে করতে ভুল করে বলে দিয়েছিলাম। তো এটা হবে গোলাপ আমার ফুল, ঠিক আছে। এই যে এটা হবে গোলাপ আমার ফুল। প্রথমে আছে অ্যালেক্স ইজ মাই নেম, অ্যালেক্স আমার নাম। তারপরে ফুটবল ইজ মাই গেম, ফুটবল আমার খেলা। রেড ইজ মাই কালার, হ্যাঁ, লাল আমার রং। আর এই যে এখানে হবে রোজ ইজ মাই ফ্লাওয়ার, গোলাপ আমার ফুল, ঠিক আছে। তো তখন আমি ভুল করে এটা আমার আর লাল আমার রং বলে দিয়েছিলাম। তো এখানেও সেম হবে, ইজ মাই গেম, তোমার ফেভারিট গেম এখানে ফুটবল দিয়ে দিও। ইজ মাই কালার এখানে রেড দিয়ে দিও। তারপর ইজ মাই ফ্লাওয়ার, তোমার পছন্দের ফুল কি, রোজ দিয়ে দিও, বা তোমাদের যেটা পছন্দ সেটা। তো এরকম কন্টিনিউ বলেছে, মানে এরকম কন্টিনিউ তাদের মধ্যে কথোপকথন চলতেই আছে। তারপর আমরা স্ক্রল করে চলে যাব 4 নাম্বার পৃষ্ঠায়। তো 4 নাম্বার পৃষ্ঠায় দেখো এখানে কি বলেছে টেকিং অ্যাবাউট মাই সেলফ, ঠিক আছে, নিজের সম্পর্কে বলা। লিসেন অ্যান্ড সে, দেখো শোনো, শোনো এবং বলো। তারপরে দেখো এখানে কি বলেছে সাকিবা, এই দেখো সাকিবা হ্যালো যারা, হ্যালো সাকিবা হ্যালো জাহিদ, হ্যালো জাহিদ হোয়াটস ইওর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা কি। জাহিদ বলছে
হাই সাকিব মানে হাই সাকিব, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, ক্রিকেট আমার প্রিয় খেলা, অ্যান্ড ইয়োর্স এবং তোমার। এখন সাকিবা বলছে আই লাইক টু প্লে ফুটবল, আমার প্রিয় খেলা ফুটবল। এখন জাহিদ বলছে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা, তোমার প্রিয় বিষয় কি সাকিবা। এখন সাকিবা অ্যান্সার দিচ্ছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি আমার প্রিয় বিষয়। এখন জাহিদ বলছে ও আই লাইক ইংলিশ টু, ও আমিও ইংরেজি পছন্দ করি। তো এটাই ছিল কিন্তু আমাদের সমাধান। তারপরে দেখো এখানে সিতে কি বলেছে, এখানে সিতে বলেছে অ্যাক্টস আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ডস। এর মানে হচ্ছে তোমার বন্ধুর সাথে বি অংশের কাজটিতে অভিনয় করো, মানে এই যেখানে যে বি অংশটি আছে, হ্যাঁ এই বি অংশ, এই যে যে লেখাটি, বি অংশ বলতে এই যে লেখাটি বুঝাইছে এই অংশের মতন তাদের মধ্যে কথোপকথন করতে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন 4 পৃষ্ঠার সমাধান। তো পরবর্তীতে এই 5 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এই 5 পৃষ্ঠায় শুধু এই প্রশ্নটি আছে, এটার জন্য থুয়ে লাভ নাই, আমি এখনই এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো এখানে টিক চিহ্ন আছে দেখো। তো দেখো আমি এটার অ্যান্সার করে দিচ্ছি, শুধু শুধু 1 পৃষ্ঠার জন্য রেখে দিয়ে লাভ নাই। তো দেখো এখানে কি বলেছে, এখানে আই নাম্বারে বলেছে পুট টিক মার্ক টু দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তো দেখো এখানে এ নাম্বারে কি বলেছে, হেয়ার হার ফেভারিট ম্যানস। তো এটার উত্তর হবে, এখানে বলেছে মোস্ট লাইক ডিসলাইক, তো অ্যান্সার হবে এ নাম্বার মোস্ট লাইক। তারপর দেখো এখানে বলেছে হার গেম ম্যানস এ স্পট, আর বিতে আছে রিডিং রিডিং বুক, তাহলে সঠিক উত্তর কি হবে স্পট, এ স্পট, ঠিক আছে। এটা ছিল আমাদের টিক চিহ্নর অ্যান্সার। তারপর দেখো এখানে বি নাম্বারে কি বলেছে, 2 নাম্বারে বলেছে প্রশ্ন, এই যে এক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও। হোয়াট ইজ জাহিদস ফেভারিট গেম, জাহিদের প্রিয় খেলা কি। তারপরে বলেছে হোয়াটস সাকিবা ফেভারিট সাবজেক্ট, সাকিবার পছন্দের বিষয় কি। তারপরে হোয়াটস ডু জাহিদ অ্যান্ড সাকিবা টেলক অ্যাবাউট, তো তাদের মধ্যে কি কথোপকথন হয়। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো আমাদের প্রশ্ন ক, এই যে হোয়াটস জাহিদ ফেভারিট গেম, এই যে জাহিদের প্রিয় খেলা কি, উত্তর এই যে জাহিদ ফেভারিট গেম ইজ ক্রিকেট, জাহিদের প্রিয় খেলা ক্রিকেট। এখানে ইংলিশে যে দেওয়া আছে উত্তর, এবং এই যে ইংলিশেও দেওয়া আছে এবং বাংলায় এর উত্তর দেওয়া আছে, ঠিক আছে। মানে তোমরা যারা ইংলিশে পড়তে উচ্চারণ করতে না পারো বাংলায় পড়ে নিও। এখন দেখো খ নাম্বারে বলছে হোয়াটস ইজ সাকিব ফেভারিট সাবজেক্ট, সাকিব আর প্রিয় বিষয় কি। এই যে উত্তর সাকিবা ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, বাংলাতে হবে সাকিবার প্রিয় বিষয় হলো ইংলিশ। যারা ইংলিশে উচ্চারণ করতে না পারো তারা ওই বাংলায় উচ্চারণ করে পড়ে নিও, মুখস্থ করে নিও। তারপরে দেখো এখানে গ নাম্বারে বলা আছে হোয়াট ডু জাহিদ অ্যান্ড সাকিবা টেলক অ্যাবাউট, এর বাংলা অর্থ হচ্ছে জাহিদ এবং সাকিবা কি নিয়ে কথা বলছে। তো উত্তর হবে সাকিবা টেলক অ্যাবাউট হার ফেভারিট গেমস অ্যান্ড ফেভারিট সাবজেক্ট, এর বাংলা অর্থ হবে জাহিদ এবং সাকিবা তাদের প্রিয় খেলা এবং প্রিয় বিষয় নিয়ে কথা বলছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 5 পৃষ্ঠা কমপ্লিট। তো পরবর্তীতে এই যে তৃতীয় লেসন দেখার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।